সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না, মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না। আনিসুর রহমান বললাম, আমি বললাম সুখ তোর কপালে জুটবে না। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না। নেককার বউ পাইতা না, বেড়িও ধোকা দিব, তুমিও ধোকা দিবা। তুমি ফাঁকি দিবা বেড়ি রে, বেড়ি ফাঁকি দিব তোমারে, বুঝো নাই? তুমি চাইবা আরেক বেড়ি, বেড়ি চাইবা আরেক বেড়া। বাবা চলো চলো, ধোকা ধোকা ধোকা। এটা যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ, তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে? কথা বলেন না কেন? কথা বলেন। পেশাবের উপরে দাঁড়াইয়া, পেশাবের স্তূপের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয়? তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র, তোমার আমার প্রেম সত্য, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কাউয়া সাক্ষী, কুত্তা সাক্ষী, বিলাই সাক্ষী, ভালোবাসা পবিত্র। ভালোবাসা এমন, ভালোবাসার কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি। অপবিত্র, এগুলো অপবিত্র। এটা পবিত্র ভালোবাসা, এটা কাউয়া মার্কা ভালোবাসা। কি ভালোবাসা? কাউয়া। বলেন নাউজুবিল্লাহ। আও আজিদু আলান নারি হুদান। মূসা আলাইহিস সালাম বললেন, বিবিকে তুমি অপেক্ষা করো, হতে পারে আমি তোমার জন্য আগুনের স্ফুলিঙ্গ নেব, অথবা আমি ওইখানে গেলে পথ পাবো। কি পাবো বলেন? পথের সন্ধান পাবো। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। রব্বুল আলামিন বলেন, এই কথা বলে মূসা নবী যখন উপরে উঠে আসলো, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিল, ইয়া মূসা, হে মূসা। এ কথা বলে কে ডাক দিল? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আনা রব্বুক। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমার রব, আমি তোমার লালনকারী পালনকারী মাওলা। বলেন আলহামদুলিল্লাহ। ফাখলানা আলাইক। আল্লাহ বলেন, মূসা পায়ের জুতা খোলো, আদবের সাথে বসে পড়ো। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হইল বন্ধু, মূসা নবী আপনারাই মাত্র শুনছেন, শীতের রাত, কনকনে ঠান্ডা, কুয়াশা, ঠিক কিনা বলেন? নিচের জমিন বরফের মতো, তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল। আল্লাহ বললেন, এটাও খুলে ফেলো। এবার তাইলে নিচের থেকে গরম লাগবে, হ্যাঁ, ঠান্ডা আরো বেশি লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও, আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না। আল্লাহর কথা শুনতে হয় বসে, আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে, আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, বুটও খাইবা, ওয়াজও শুনবা। বুট খানা হইতে পারে, ওয়াজের লাভ হইতো না। বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, আলুর চপও খাইবা, পেঁয়াজও খাইবা, এগুলা খানা হবে, ওয়াজের লাভ হবে না। আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে, জবান লাগবে, কান লাগবে, মহব্বত লাগবে, আদব লাগবে, ভদ্রতা লাগবে। যেই আদবের সাথে 6 বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাইরে রাইখা মসজিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে, 6 বছরের মাওলা বাচ্চাকে দেখছে, মাওলা বলে, আদবের সাথে আসলি যা, আমার পুরা কোরআন আগামী 4 বছরের ভিতরে তোর সিনায় দিয়া দেব, যা। হাফিজে কোরআন হইয়া বাইক ফাটাই দেব, যা। ডেইলি আসিস, ঠিক মতো পড়িস। আল্লাহু আকবার। আদব চাই, আদব চাই, আদব চাই।